আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে প্রকৃতির সুন্দর সুন্দর কিছু ভিউ নিয়ে আপনাদের সাথে প্রতিনিয়ত উপস্থিত হয়ে থাকি। আজও তার এক ধারাবাহিকতায় বরিশালের খুব সন্নিকটে তালতলির খুব কাছাকাছি চরবাড়িয়া গ্রাম। এই চরবাড়িয়া গ্রামের আসলে আমরা ভাঙলকুলের কিছু ভিউ দেখেছি এর আগে, কিন্তু এবার একবার চরবাড়িয়া মূল যে গ্রামের উত্তর চরবাড়িয়া এবং দক্ষিণ চরবাড়িয়া দুই চরবাড়িয়া ভ্রমণে গিয়ে আসলে প্রকৃতি এতটাই সুন্দর। এবং এখানে আসলে এই ইট ঢালা রাস্তা, এটা আসলে পিচ ঢালা রাস্তা নয়, ইট দিয়ে বাধাই করা রাস্তা। এই রাস্তা দিয়ে যখন চলছিলাম প্রকৃতি আমাকে যেন আসলেই মনোমুগ্ধ করতেছিল। আসলে এই প্রকৃতির এই সবুজ শ্যামল ছায়া দেখে আমি সত্যি প্রতিনিয়তই খুব মুগ্ধ হয়েছিলাম। এবং এখানে নতুন নতুন এক্সপিরিয়েন্স, কেননা আমি আসলে এই জায়গাটায় নতুন ছিলাম। দেখেন এই ব্রিজটার অবস্থা দেখেন, আসলে প্রাকৃতিকভাবে বিপর্যস্ত এইসব মানুষ এইসব প্রকৃতির সাথে যুদ্ধ করেই তাদের বাঁচতে হয়। আর নদীর পাড়ের বিশেষ করে যারা মানুষ থাকে তাদের কথা বলে আসলে শেষ করা যাবে না। প্রকৃতির এমন এক খেলা, মানে কারো ভাঙে আবার কারো গড়ে। একটা মনির খানের কিছু গানও আছে, আপনারা হয়তো বা শুনেছেন, নদী এই তো ভাঙলি গেল বছর খানকাওনের চর। আমি আসলে খানকাওনের চর চরবাড়িয়ার চরে এসেছি। চরবাড়িয়ার চরে এসে আপনি উত্তর চরবাড়িয়াটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে, আর আমি এখন বর্তমানে যেদিকে যাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ চরবাড়িয়া। রাস্তার এই বেহাল অবস্থা, কিছুদিন আগে আমাদের দেশে যে বড় ধরনের একটা ঘূর্ণিঝড় গিয়েছে, যে ঘূর্ণিঝড়ে আসলে জলস্রোতে সব কিছু ডুবে গিয়েছিল, সেই পানি নামার মুহূর্তে আসলে এই রাস্তাগুলো আরও বেশি ধ্বংস করে দিয়েছে। আর তার পরপরই আমাদের দেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলতেছিল, যার কারণে আসলে এই মুহূর্তে এইসব কাজের সংস্কার করার মতো কোনো পরিস্থিতি ছিল না। আমি যদিও উত্তর চরবাড়িয়ায় একটা ভাঙল প্রবণ এরিয়ায় এখনও দেখতেছিলাম তাদের কাজ চলমান। তারা আসলে এই ভাঙল রোধের জন্য বস্তায় করে বালু ফেলছিল। সেই ভিডিওটা আপনার অন্য একটা ভিডিও দেখলে পাবেন, আমি সেই ভিডিওটাও দিয়েছি অবশ্যই, সেটাও একটা মোটামুটি লং ভিডিও। তো সেখানে আমি আসলে ওইখানের প্রকৃতিতে যারা ধ্বংস হয়েছে তাদের একজনের মুখ থেকে কথাও শুনতেছিলাম। তার কথা শুনতে শুনতে আসলে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। তার কথাটি ছিল এমন, এই প্রকৃতির সাথে যুদ্ধ করতে করতে তার 3 থেকে 4 বার এই পর্যন্ত তার বাড়িঘর ভেঙে গিয়েছে। যখনই বাড়ি করে নতুন, তখনই নদীর আগ্রাসী নদীর ভাঙনে আবার সেই নদী ভাঙনে সেই জায়গাটুকু কেড়ে নিয়ে যায় ঘর বাড়ি সহ। লাস্ট যে তার বাড়িটা ছিল সেটা একটি বিল্ডিং ঘর ছিল, সেটাও নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। আসলে প্রকৃতির মাঝে এই যে একটা ফাইটিং মুভমেন্ট, মানে সবসময় একটা প্রস্তুত থাকতে হয় যে যে কোনো বিপর্যয়ে যে কোনো মুহূর্তে তারা মোকাবেলা করার যে একটা সাহসিকতা নিয়ে, এই সাহসিকতা কিন্তু আমরা এই নদীর পাড় ছাড়া বাইরের যে মানুষগুলো আছে তাদের মধ্যে কিন্তু কখনোই বিরাজ করবে না। আপনি দেখেন এই যে রাস্তাগুলো কী অবস্থা, হয়তো বা এরাই এলাকার যারা নিজস্ব লোকজনেরা সংস্কার করে এখন মোটামুটি চলাচলের একটা ব্যবস্থা রেখেছে। দুই একটা জায়গায় এরকম খুবই একেবারে খারাপ অবস্থা। তারপরেও আসলে একটা কথা আছে না, যখনই সৌন্দর্য দেখবেন তখনই সৌন্দর্যের মধ্যেও কিছু ভয়ঙ্কর রূপ থাকে। যেটা নদীর পাড়ের আসলে সৌন্দর্য আমরা হঠাৎ করে যারা চলে আসি এবং হঠাৎ করে এসে এই ভিউগুলো দেখে বা ক্যামেরা বন্দি করে যে সৌন্দর্য ফুটিয়ে উঠায়, আসলে সেই সৌন্দর্য কিন্তু ওইখানকার মানুষগুলো উপভোগ করে, কিন্তু তার সাথে সাথে তারা সেই গ্রাসের শিকার হয় নদী ভাঙনের কবলে। বিভিন্ন বন্যা, বিভিন্ন ঝড় বাদলে এই নদীর পাড়ের মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এবং তাদের বেশিরভাগ মানুষ বারবার এই ভাঙনের কবলে পড়ে তাদেরকে বেছে নিতে হয় জেলে বা অন্য কোনো পেশা, যেখানে তাদের ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে অন্য পেশায় আসলে জড়িত হতে হয়। প্রকৃতির খেলায় কী করার আর। তো আমি আসলে এই প্রকৃতির সৌন্দর্যগুলো উপভোগ করতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এখান থেকে কিন্তু আমি আসলে জায়গাটা চিনতে পারতেছিলাম না আসলে কোন দিক থেকে যাব, কারণ এই এলাকায় আমি আজকেই প্রথম। যাই হোক, আমি এখান থেকে মাটির রাস্তা দেখলাম, আমি ভাবলাম মাটির রাস্তায় হতে পারে, তাই মাটির রাস্তায় যেতেছিলাম। এর মধ্যে সামনে একটা লোকের সাথে দেখা হয়েছিল, সে আবার দিক নির্দেশনা দিয়েছিল যে এখান থেকে আপনি ঘাটের দিকে গেলে যেতে পারবেন না। তারপরও আমি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করেছি। আসলে মূলত হচ্ছে আমি আমার
মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আসলে এই ভিউগুলো দেখানো এবং প্রকৃতির সৌন্দর্যটা আসলে উপভোগ করার জন্য। তবে আমি আপনাদের এই আগ্রাসী যে কর্মকাণ্ডের সাথে আসলে সব সময় নদীর পাড়ের মানুষগুলো ফাইট করে থাকে, প্রতিনিয়ত যে যুদ্ধ করে থাকে, সেটা নিয়েও একটা ভিডিও করব ইনশাআল্লাহ। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আমি আপনাদের এরকম আরও ভিডিও দেব এবং নদী ভাঙনে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, যদি আপনাদের সবার কাছ থেকে আসলে সম্মতি পাই। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। এই মুহূর্তে আমি চলে এসেছিলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছিলাম ওই যে সামনে একটি কালভার্ট যেটা ভাঙা, সেটা দিয়ে আসলে চাইলেও আমি যেতে পারবো না, তাই আমাকে গাড়িটি ঘুরিয়ে আমার গন্তব্য চেঞ্জ করে আবার চলতে হয়। আমি আবার এটার রাস্তায় চলে আসি এবং এখান থেকে চলতে থাকি। তবে কথা হচ্ছে আসলে যত যেতে থাকি আসলে আমি কিন্তু যখন যে জায়গা থেকে জার্নিটা শুরু করেছিলাম আমি ভেবেছিলাম যে 1 থেকে 2 মিনিটের মধ্যে হয়তো বা নদীর মাথায় চলে যাব, কিন্তু না, এখানে প্রায় 20 মিনিটের মতো আমাকে গাড়ি চালিয়ে তারপরে নদীর পাড়ে আসতে হয়েছিল। যদিও রাস্তাগুলো আসলে মোটামুটি একটু ভাঙাচোরা হয়, আমার গাড়িটাও একটু সতর্কের সহিত চালাতে হয়েছে, যার কারণে আসলে আমি চাইলেও মানে খুব ফাস্ট যেতে পারি না, বাট দূরত্ব অনেক বেশি না। দেখেন এই মুহূর্তে আমি যেখান থেকেই যাচ্ছি, এখান থেকে স্কুলে যাচ্ছে, এখানে মানুষ বাজারে যাচ্ছে, এই সব ভিউ কিন্তু চলে এসেছে। আসলে প্রকৃতির এই খেলা, এইসব সিনারি একেবারে মামুলি, এটা প্রতিনিয়তই দেখে থাকি। আমি এই পথ ধরে যখন চলছিলাম আমার কাছে খুব ভালো লাগতেছিল, কারণ এই ইটডালা পথে আসলে বালু দেয়া, তো এই রাস্তাগুলো পিচ্ছিল হয় না। যখন একটু পিচ্ছিল আকার ধারণ করে তখন আসলে এই পথ থেকে চলতে একটা ভয়ঙ্কর রূপ নেয়, যে কোনো মুহূর্তেই আসলে অ্যাক্সিডেন্ট হতে পারে। যাই হোক, এই প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি বরিশাল চরবাড়িয়া আপনারা চাইলে যে কেউ ভিজিট করে আসতে পারেন এবং আশা করি আপনাদের মন ভালো হতে বাধ্য। আমি যে গন্তব্যে যাচ্ছি সেখানে যখন পৌঁছাবো, সেইখানের যে ভিউটা, এটা আপনার মনকে 100% ভালো রাখবেই এবং আপনাকে ভালো লাগবে। এতটাই সুন্দর, যেটা আসলে আমি বলে প্রকাশ করতে পারবো না। আপনারা দেখতে থাকেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর। সেই সৌন্দর্য আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না, যার কারণে আমি এখান থেকে কিন্তু বামে যাওয়ার কথা ছিল, আমি ভুলে ডানে চলে গিয়েছিলাম। ডানে যাওয়ার পরে একজন আমাকে দিক নির্দেশনা দিয়েছিল, তাকে কাছে জানতে চেয়েছিলাম যে ভাই আমি একটু নদীর ঘাটের দিকে যেতে যাচ্ছি। আসলে আমাকে তো একটা গন্তব্য না বললে আমি তো যেতে পারবো না, যার কারণে বলার পর উনি বলতেছিল যে না, আপনি এই দিকে ঘুরেন। আসলে এই দিক থেকে আপনি চাইলে নদীর পাড়ে যেতে পারবেন না, কারণ এখানে কোনো খেয়াঘাট নেই। নদীর পাশাপাশি হয়তো বা যেতে পারবেন। তারপর আমি আবার স্বাভাবিকভাবে একটু ঘুরিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ঘুরিয়ে চলে যাচ্ছিলাম। তবে মূল কথা হচ্ছে আসলে এই নতুন রোডে যখন চলবেন, আমি প্রতিনিয়তই নতুন নতুন অবস্থানে যাই, কারণ আমি যে জায়গাটা সম্বন্ধে মোটেই আমার অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স নেই, সেই সব জায়গায় গিয়ে নতুন নতুন মানুষের সাথে পরিচয়, নতুন নতুন দিগন্তের দিকে পরিচয় হয়, এটা এর মধ্যে একটা ভালো লাগা আছে। আমি প্রতিনিয়তই, এটা আমার একটা মানে অভ্যাস হয়ে গেছে। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার আসলে গাড়িটা নিয়ে যে জায়গাটা আমি এখনও যাইনি সেরকম জায়গায় বেশিরভাগ যাওয়ার চেষ্টা করি, কেননা আসলে নতুন একটা জায়গায় যেতে অন্যরকম একটা অনুভূতি আছে। কারণ আমি জানি না কতক্ষণ যাব। আমি যদিও যে টাইমটা নিয়ে আসলে বের হয়েছিলাম, আমার একটা টার্গেট ছিল যে 8টার মধ্যে এখান থেকে আমাকে ফিরতে হবে, কারণ আমি সকাল 6টার দিকে আমি গাড়িতে উঠি। আসলে বিভিন্ন পথ ঘুরতে যে জায়গা থেকে আমার ভালো লাগতেছিল সেইখান থেকে আপনাদের শুধু ভিডিওটা করেছি। এর আগের ভিডিওগুলো আমি করিনি, কারণ আসলে অনেক লং ভিডিও হয়ে যায়। তাই যেতে যেতে আপনাদের আসলে অনেক কথাই বললাম। আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় শেষ সীমানার কাছাকাছি চলে এসেছি। আমরা এই মুহূর্তে এই যেই বাজারটায় আসি, এটা হচ্ছে উত্তর চরবাড়িয়া বাজার। এটা হচ্ছে আসলে এখানের এই নদীর পাশের মানুষের একটি ছোট্ট বাজার, যে বাজারের ডান পাশেই মাছের আড়ত আছে, বামেও মাছের আড়ত আছে। এরপরে দেখেন এই যে ভিউটা, আপনি আসলে এই যে জেলেরা দেখেন প্রস্তুত হচ্ছে, তারা মাছ ধরতে যাবে, আবার অনেকে এই মাছ ছাড়াচ্ছে, দেখা যায় চায়না চাই থেকে মাছ ছাড়াচ্ছে। আসলে এই ভিউগুলো দেখে আমি ফিরে এসেছিলাম পরবর্তীতে, কিন্তু আসলে ভিউটা নিতে পারতেছিলাম না। দেখেন কতটা সুন্দর হলে আমি বললাম যে আপনার মনটা ভালো হয়ে যাবে। দেখেন এখন
এখনকার ভিউটা দেখেন। এই বাম পাশে একটি গুচ্ছ গ্রাম, আমরা যেতে থাকবো, আপনাদের গুচ্ছ গ্রামটাও দেখাতে চেষ্টা করব। গুচ্ছ গ্রাম, এখানের মানুষগুলো প্রাকৃতিকভাবে আসলে তারা তাদের অবলীলায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমি আমার মতো করে ভিডিও করে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু ইলেকট্রিক লাইনও চলে এসেছে এবং এখানে টোটাল একটা গুচ্ছ গ্রাম, অনেকগুলো পরিবার থাকে। আমি যদিও পরিবারের সংখ্যাটা এখনও জানিনি। আমি এই ভাঙলের জন্য ওই পাশে আর গাড়ি নিয়ে যাব না, আমি এরপরে বাকি পথটা হেঁটে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব এখানের প্রকৃতি। দেখেন আসলে চারপাশের ভিউটা দেখেন, ওই যে সামনে নদী, এটা কিন্তু একটা মোহনা, মানে বরিশাল কীর্তনখোলা নদীর একটা মোহনা। সেই মোহনার আসলে এই প্রকৃতির রূপ, এটা আপনি কোনোভাবেই, আমি বললাম না আপনাদের এই ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, শুধু আপনারা দেখেই উপভোগ করুন এবং আপনাদের ভালো লাগবে। দেখেন এটা হচ্ছে রাজাহাঁসের কয়েকটা পাল। আমি চেষ্টা করেছি একটু একটা শট নেওয়ার জন্য এখান থেকেও আপনাদের খাতে। আমি কিন্তু এই ভিডিওতে কোনো এডিট করিনি আসলে, মূলত কথা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে কথাগুলো পরে এডিট করতে হয়েছে, কারণ কেননা আসলে গাড়ি যখন চলে তখন যদি আমি কথা বলতে থাকি তখন একটা সাউন্ড আসবে, সেই সাউন্ডটা রিমুভ করার জন্য, কারণ আপনাদের নয়েজিংটা ভালো নাও লাগতে পারে, তারই ধারাবাহিকতায় আমি ভিডিওটায় কথাগুলো এডিট করেছি। যাই হোক বন্ধুরা, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যাঁ, আমি আমার মতো করে চেষ্টা করেছি টোটাল ভিউগুলো ফুটিয়ে দেখানোর জন্য। আশা করি আপনারা যদি এখানে ঘুরতে আসেন, এখানে ঘোরার জন্য খুব সুইটেবল একটি জায়গা। সামনেই একটা কিন্তু সম্ভবত মাছের ঘের, এবং এই যে পাশ থেকে দেখতেছেন এই পাশে হচ্ছে নদীর ঘাট। এখান থেকে ট্রলার এসে আপনাকে যদি ওই পারে যেতে চান সেক্ষেত্রে আপনি এই ঘাট থেকে যেতে পারেন। যাই হোক, আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো প্রকৃতির ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।